আলাইকুম। আমরা যাইতেছি, আমরা তো সাপ্লাই কোম্পানিতে কাজ করি। ঢাকামা লাগাই দিচ্ছে না, যে কোম্পানি আমরা আনছে কন্ট্যাক্ট করিয়া এই কোম্পানি এখন আমরা আর রাখতেছেন না, যে এরারে হয়তো বলো দিয়া কাট করে দেও আর নাইতে নিয়ে যাও এখান থেকে। যে এখন বলো দিয়া কাট করার জন্য আমাদের নিয়ে যাইতেছে অফিসও। কয়েকদিন আগে আমি মেডিকেল করে আসলাম, আর আজকে যাইতেছি ট্রেনিংও। আচ্ছা, ট্রেনিংও যাইতেছি। ট্রেনিং করে আসার পরে কয়েকদিন পরে হয়তো বলে দিয়া কার দিব 1 বছর নিটান্না। 1 বছরের লেগে মানে বলে দিয়া পুলিশে আমাদেরকে কোনো হয়রানি করতে পারবে না। আমরা এই কোম্পানির মাধ্যমে আসলাম 8, 9, 12 জন। 12 জনের মধ্যে সর্বমোট 7 জনের কার্ড হইতেছে। আর বাকি লাইন আরো পরে হবে। আসলে সাপ্লাই কোম্পানির মধ্যে আসলে একটাই সমস্যা, এরা আকামা লাগাই দেয় না। আনলিগাল অবস্থা তখন লাগে। যদি এরার মাধ্যমে কাজ করো তাহলে কাজ পাইবাই, আর যদি বাহির হয়ে যাও নিজের লোক হইলে যাইতে পারবাই, না এতে এইভাবে ফিরা তখন লাগে সমস্যা। এই যেখানে হয়তো পুরান বিল্ডিং আছে এগুলো ভাঙ্গি লাইছে, ভাঙ্গিয়া নতুন করে করতেছে। রেড সিগন্যাল, এটা তো আর বাংলাদেশের মতন ফসা রাষ্ট্র না যে পুলিশ এইখান থেকে একবার আটকাইব, পুলিশের বদলা ছাত্ররা আটকাইব, স্টুডেন্ট মেয়ে লোক লাম্ব সুন্দর সুন্দর, এটা নাই। আমি তো চিন্তা করি যে অ্যাক্সিডেন্ট হয়েছে না, অত সুন্দর সুন্দর পরিলাম ছিল রাস্তার মধ্যে। চোখ তো জায়গা আমার এইখান দিয়ে। এই কোন দিয়ে ধরছি রে ক্যামেরা, এটার মধ্যে দিকে পায় নাই পায় নাই। জরিমানা দেওয়ার লাগবো, জেলও হাঁটান লাগবো। দেখেন কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর সুন্দর বিল্ডিং।